আজকের পর্বে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই আমাদেরকে ফাঁদে ফেলেছে। এই ফাঁদে পা দিয়ে কিভাবে আমরা আমাদের অর্থ সম্পদ ও টাকা পয়সা হারাচ্ছি। প্রযুক্তির উৎকর্ষতায় দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে বেড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভালো কাজের পাশাপাশি নেতিবাচক কাজেও ব্যবহার বেড়েছে এই প্রযুক্তির। বিশেষ করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, অপতথ্য ও গুজব ছড়ানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই এআই প্রযুক্তি। এই প্রযুক্তির সহজলভ্যতায় ব্যবহারকারীদের হাতে হাতে পৌঁছে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে শুধু একটি স্মার্টফোন দিয়েই খুব নিখুঁতভাবে তৈরি করছে ফেক ছবি ও ভিডিও কন্টেন্ট। আর এসব ভুয়া ছবি ও কন্টেন্ট সহজে বিশ্বাস করে সামাজিক মাধ্যমে লাইক, কমেন্ট ও শেয়ার করছে প্রযুক্তি সম্পর্কে কম জানা ব্যবহারকারীরা। ফলে সামাজিক মাধ্যমে বেড়েছে অস্থিরতা, দ্রুতই ছড়িয়ে পড়েছে অপতথ্য ও ভুয়া তথ্য। এর মধ্য দিয়ে মানুষের বিশ্বাসেও চিড় ধরতে শুরু করেছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বের এক ভয়াবহ ব্ল্যাকমেইলের ফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে। এর মাধ্যমে কারো ছবি বা ভিডিও ব্যবহার করে অত্যন্ত বাস্তবসম্মত কিন্তু ভুয়া আপত্তিকর কন্টেন্ট তৈরি করা হচ্ছে, আর এগুলোকে বলা হচ্ছে ডিপফেক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি এবং ভিডিও সংগ্রহ করে সেগুলোকে এআই দিয়ে বিকৃত করে তৈরি করা হচ্ছে পর্নোগ্রাফি বা আপত্তিকর ভিডিও বা ছবি। পরবর্তীতে এই আপত্তিকর ভিডিও বা ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। যদি সেই দাবি মানা না হয় তাহলে ভিডিও ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং আত্মীয় স্বজনের কাছে। ভুক্তভোগীর সামাজিক এবং পারিবারিক জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। অনেকেই দাবির টাকা পূরণ করতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং এমনও ঘটনা ঘটেছে নিজের সম্মানের ভয়ে টাকা দিতে না পেরে আত্মহত্যা করে। এআই এখন মাত্র কয়েক সেকেন্ডের অডিও নমুনা থেকে যে কারো কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে। আর এই সুযোগটি নিচ্ছে অপরাধী চক্র। পরিবারকে জিম্মি করে টাকা আদায় করেছে। অপরাধী চক্র টার্গেটকৃত ব্যক্তির কণ্ঠ এআই দিয়ে নকল করে তার পরিবারকে ফোন দেয়, দাবি করে যে সে বিপদে পড়েছে এবং তাকে অপহরণ করা হয়েছে। অতি দ্রুত অপরাধী চক্রের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়। এই আবেগীয় ব্ল্যাকমেইলের শিকার হয়ে অনেক পরিবার দ্রুত টাকা পাঠিয়ে দেয়। এই ব্যবহার করে কর্পোরেট প্রতিষ্ঠানেও জালিয়াতি করা হচ্ছে। বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কণ্ঠ নকল করে কর্মচারীদের জরুরি ফান্ড ট্রান্সফারের নির্দেশ দেওয়া হচ্ছে, যার ফলে কোটি কোটি ডলারেরও ক্ষতি হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা নথিপত্র পার করে দেওয়ার ফেক নির্দেশ দেওয়া হচ্ছে। এতে ওই প্রতিষ্ঠানের গোপনীয়তা নষ্ট হচ্ছে। পূর্বে মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য মানুষকে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে কাজ করতে হতো, কিন্তু এখন আর সেটা করতে হয় না। এআই দিয়ে একটি স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে। এআই ইন্টারনেট থেকে কারো ব্যক্তিগত তথ্য, গোপন চ্যাট বা দুর্বলতা খুঁজে বের করে স্বয়ংক্রিয়ভাবে হুমকি পাঠাতে পারে। ডার্ক ওয়েবে এমন সব চ্যাটবট পাওয়া গিয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ভুক্তভোগীর সাথে কথা বলে তাকে মানসিকভাবে দুর্বল করে এবং অর্থ আদায়ের জন্য চাপ দেয়। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেমন সুবিধা নিয়ে আবির্ভূত হয়েছে, তেমনই রয়েছে এর অসুবিধা। সুতরাং আপনি আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি কারণ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে বা চ্যাট জিপিটিতে শেয়ার করা বন্ধ করুন, নতুবা আপনিও এই বিভ্রান্তির শিকার হতে পারেন, আপনিও এই হয়রানির শিকার হতে পারেন এবং আপনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব সবাইকে সচেতন করুন এবং নিজেরা সচেতন হন, যাতে আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে পা না দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।